হ্যালো স্টুডেন্ট, এডুকেশন উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে যে 4টি ম্যাপ পয়েন্টিংয়ের কথা বলা হয়েছে সেগুলির সমাধান করব এই ভিডিওতে। এছাড়া কি ভুলের জন্য তোমার পুরো নম্বর কাটা হবে না, পুরো নম্বরই পাবে, সেটিও জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা ম্যাপ পয়েন্টিং করেছে ইতিহাসে। সবার প্রথমে কোন কোন ম্যাপ পয়েন্টিং করার কথা বলা হয়েছে সেগুলো আগে দেখে নাও। দেখো কি বলা হচ্ছে, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং নামাঙ্কিত করো। 4টি করতে হবে, পুরো 4 নম্বর পেয়ে যাবে। প্রথমে রয়েছে কোল বিদ্রোহ এলাকা, তারপর রয়েছে সাঁওতাল বিদ্রোহ এলাকা, 3 রয়েছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র লখনৌ এবং 4 রয়েছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি। এই 4টি ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হবে। এবার আসো ম্যাপে। প্রথমে রয়েছে কোল বিদ্রোহ এলাকা। তোমরা কোল বিদ্রোহের এই চত্বরটি দেখিয়ে দেবে। তারপরে সাঁওতাল বিদ্রোহ এলাকা, এই চত্বরটি। দ্বিতীয়তে রয়েছে মহাবিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র লখনৌ। লখনৌ হচ্ছে এই চত্বর, উত্তরপ্রদেশ। আর রয়েছে ঝাঁসি, এই যে এই চত্বরে। এই চত্বরগুলি দেখাতে পারলেই তোমরা 4-এ 4 পেয়ে যাবে। এছাড়া কোন ভুলগুলি করলেও পুরো নম্বর পাবে তা শুনে নাও। তুমি যদি সাঁওতাল বিদ্রোহের এই এলাকাটিতে একটু নিচের দিকে করো, এই চত্বরে দেখাও, অথবা কোল বিদ্রোহের এলাকাটিতে এই চত্বরে দেখাও, তাহলেও কিন্তু পুরো নম্বর পাবে। কিন্তু তুমি যদি সাঁওতাল বিদ্রোহ বা কোল বিদ্রোহ এলাকা এখানে দেখাও তাহলে কিন্তু কোনো নম্বর পাবে না। একইভাবে লখনৌ এবং ঝাঁসির ক্ষেত্রে তোমরা যদি এখানে দেখাও বা এখানে দেখাও, সেক্ষেত্রে কিন্তু নম্বর পাবে না। তোমরা একটু সামান্য এদিক ওদিক হলো ঠিক আছে, সেক্ষেত্রে নম্বর কাটবে না, পুরো নম্বরই পাবে। তাহলে বুঝতেই পারছো। এবার কে কত পেলে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও।